ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদীয় এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সেটা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থাতে রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এবারকার হাসপাতালের সামনে এবং একটু আগে কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আহাদ তিনি যেমনটি বলছিলেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তিনি যেমনটি বলেছিলেন তার যে শারীরিক অবস্থা সেটা এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থাতে রয়েছে এবং একই সাথে তার যে মাথার খুলি সেই মাথার খুলি কিন্তু খুলে রাখা হয়েছে এবং তার যে চিকিৎসায় রাজধানীর এবারকার হাসপাতালে চলছে এখন পর্যন্ত। আপনারা যেমনটি জানেন যে গত শুক্রবার জুমা নামাজ শেষ করে আসার সময় পল্টন যে কালবাট রাস্তা রয়েছে সেইখানে তাকে দুর্বৃত্তের গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার গুলি কিন্তু মাথার ডান পাশে দিয়ে বাম পাশে বের হয়ে গিয়েছে এবং তারপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে যে প্রাথমিক চিকিৎসা সহ অপারেশন শেষে পরিবারের সম্মতিক্রমে তাকে রাজধানীর এবারকার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার দিন রাতে কিন্তু তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং তার তার যে স্বাস্থ্যের যে অবস্থা সেটা অপরিবর্তিত রয়েছে। এছাড়াও তার যেহেতু তার মাথার ভিতর দিয়ে বুলেট বের হয়ে গিয়েছে, সেক্ষেত্রে মস্তিষ্কে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে এখনো রয়েছে এবং তার মাথা খুলে রাখা হয়েছে। আপনারা যেমনটি জানেন যে মস্তিষ্ক সাধারণত পানির উপরে ভেসে থাকে এবং শক্ত চোয়াল ধারা কিন্তু আবৃত থাকে এবং তারপরেও যে মাথার যে খুলি সেই খুলি খুলে রাখা হচ্ছে যাতে ব্রেনের উপর কোনো চাপ না পড়ে, যেহেতু এক পাশ দিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে এবং পরবর্তীতে অপারেশনের পর মস্তিষ্ক ফুলে ওঠার যে প্রতিক্রিয়া সেটা দেখা যায় এবং ডাক্তার যেমনটি বলছিলেন যে মস্তিষ্ক যেন কোনো রকমের চাপ অনুভব না করে সেজন্যই মাথার খুলি খুলে রাখা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন যে ডাক্তার যে মেডিকেল বোর্ড যারা রয়েছেন এবং মেডিকেল বোর্ড এবং পরিবারের সম্মতিক্রমে তারা যদি বলেন যে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে, সেই বিদেশে যদি নেওয়ার প্রয়োজন হয় পরিবারের সম্মতিক্রমে কিন্তু নেওয়া হতে পারে। তবে আমরা এখানে অবস্থান করছি এবং এখানে আপনারা যেমনটি জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদি তার যে নির্বাচন প্রচারণা সেই প্রচারণা শেষে কিন্তু আসার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং ডাক্তার যেমনটি আমাদেরকে বলেছেন যে শরীফ ওসমান হাদি তিনি এখনো ডিপ কোমায় রয়েছেন এবং তার শরীরে যে প্রতিক্রিয়া ইন্টারনাল রেসপন্স সীমিত। তবে অবস্থা যদি উন্নতি করে তাকে উন্নত চিকিৎসা বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আপনাদের আরেকটু জানিয়ে রাখি তিনি যদিও নিজে নিজে নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, তবে মাঝে মাঝে কিন্তু সেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার হৃদকম্পন অর্থাৎ তার হার্টের যে হৃদকম্পন রয়েছে সেটা এখন পর্যন্ত কৃত্রিমভাবে অর্থাৎ লাইফ সাপোর্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। কিডনি আগের থেকে কিছুটা উন্নতি হচ্ছে বলে বলেছেন এবং তবে এই যে তাদের শারীরিক অবস্থা এখনো রয়েছে এবং এই আসামি ধরার জন্য এই যারা দুর্বৃত্ত ইতিমধ্যে কিন্তু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং হামলাকারীর তথ্য দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে 50 লাখ টাকা পুরস্কৃত ঘোষণা করেছে। এছাড়াও হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিককে আটক করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং হাদি কিন্তু জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গত বছরের 8 আগস্ট মাসে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার পর তিনি কিন্তু হামলার শিকার হন এবং তবে তার সমর্থক যারা রয়েছেন এবং তারা কিন্তু গতকালও প্রতিবাদ সভা করেছে। আপনারা দেখেছেন শাহবাগে কিন্তু সেই সভা অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্যের অবস্থা খুবই
ক্রিটিক্যাল এবং তিনি কিন্তু একদম কোমায় রয়েছেন বলে বলা চলে। তবে সবাই দোয়া করছেন এখন তিনি যেন এই অবস্থা থেকে ফিরতে আসতে পারেন এবং তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে এখানে আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু দেখতে এসেছে এবং এছাড়াও সবাই সেই একই কথা কিন্তু বলেছে এবং আহ, আপনাদের বলে রাখি এই আহ, ঘটনার পরপর বিএনপির পক্ষ থেকে আহ, সাবেক মন্ত্রী এবং ঢাকা ৮ আসনে অর্থাৎ আহ, শরীফ ওসমান হাদি এবং আহ, মির্জা আব্বাস তিনি এই একই আসন থেকে নির্বাচন করছেন এবং তিনিও কিন্তু এই গত শুক্রবার ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়েছিলেন। তবে সেখানে তিনি জনরোষের শিকার হন, তাকে দেখে ভুয়া স্লোগান দেয়া হয়। তবে সব তবে তারপর জামায়াত ইসলামের আমির গিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু গিয়েছেন। তবে এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা এবং ঢাকা মেডিকেলের যে চিকিৎসক আব্দুল্লাহ জাবের তিনি একটি বার্তা যেমনটি বলেছেন যে ওসমান হাদির আগের মতোই গভীর কোমায় একই অবস্থায় রয়েছেন, কোনো উল্লেখযোগ্য উন্নতি এখন পর্যন্ত হয়নি। তবে তার শরীর অভ্যন্তরীণভাবে সাড়া দিচ্ছে, তার নিজে নিঃশ্বাস নিতে পারছেন এবং তার কিডনি কাজ করছে, সচল হওয়া শুরু করেছে এবং একই সাথে তার যে হার্ট হৃদযন্ত্র সেটা কিন্তু আস্তে আস্তে আহ, কাজ করা শুরু না করলেও কৃত্রিম ভাবে তাকে আহ, আহ, শ্বাস দেয়া হচ্ছে এবং তার মস্তিষ্কের যে অবস্থা ডাক্তার যেরকমটি আমাদেরকে বলেছেন, যেহেতু তার গুলি মাথার ডান পাশ দিয়ে বাম পাশে বের হয়ে গিয়েছে এবং মস্তিষ্কের ভিতরে কিন্তু গুলির খোসা সেটা কিন্তু ছিল এবং তার মস্তিষ্কে বিভিন্ন জায়গায় রক্তের যে চিহ্ন আহ, জমাট বেঁধে থাকা সেটা কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে ডাক্তাররা লক্ষ্য করেছেন এবং একই সাথে তার মস্তিষ্কর খুলি যে মাথার যে খুলি সেই খুলি কিন্তু খুলে রাখা হয়েছে। আপনারা জানেন যে মাথার খুলি কিন্তু শক্ত চোয়াল ধারা চোয়াল এবং এই গুলির আঘাতে তাকে মস্তিষ্ক ভেদ করে সেই গুলি বের হয়েছে এবং একইভাবে যদি বলি এই যে হামলা কিন্তু একদমই খুব কাছে থেকে করা হয়েছে, অর্থাৎ আপনারা যেমনটি ভিডিও ফুটেজে দেখেছেন একই সাথে একদম খুব কাছে থেকে গুলি করা হয়েছে এবং ডাক্তার যেমনটি বলছেন যে একদম পেশাদার না হলে কিন্তু এইরকম এত কাছে থেকে এত নিখুঁতভাবে কাজ করা কখনো সম্ভব নয়। এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, সবকিছু মিলিয়ে তিনি এখনো কোমায় আছেন, তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে এবং তার পরিবার যদি চায় তাহলে কিন্তু তাকে এবং মেডিকেল বোর্ড যারা রয়েছে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং তার পরিবারের সম্মতিক্রমে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। তবে কোন দেশে নেওয়া হবে সেই বিষয়ে তারা যেমনটি বলেছেন যে সিঙ্গাপুরে নেওয়ার একটি সম্ভাবনা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি বলেছেন, আপনারা যেমনটি শুনেছেন যে মোটর সাইকেল ব্যবহারকারী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল যে নিবন্ধিত মালিক বলে ধারণা করা হচ্ছে এবং তাকে পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের যে মালিক আব্দুল হান্নান তাকে কিন্তু পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। হামলার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি ফয়সাল করিম মাসুদ অর্থাৎ যিনি দাউদ নামে পরিচিত এবং তার একটি ছবি প্রকাশ করেছে এবং জনগণের কাছে তার সম্পর্কে তথ্য চেয়েছে এবং আপনারা যেমনটি জানেন যে আসন্ন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগ্রহী ওসমান হাদি বর্তমানে কিন্তু এই রাজধানীর এবারকার হাসপাতাল রয়েছে। তবে তিনি এখন পর্যন্ত বিপদ মুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত শুক্রবার দুপুর 2টা
দুইটার পর অর্থাৎ 2:20 মিনিটের দিকে রাজধানীর যে পল্টন এলাকায় রয়েছে, কালভার্ট এলাকায়, সেখানে একটি ব্যাটারি চালিত রিক্সা করে যাচ্ছিলেন। তখন পিছন থেকে অনুসরণ করে আসে একটি মোটরসাইকেল থেকে একজন হামলাকারী ওসমান হাদির উপর গুলি চালায় এবং হামলার পরপরই কিন্তু তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং বিকেল 3:50 দিকে থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং পরে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা 7:30টার দিকে তাকে এই রাজধানীর এবারকের হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আহ, ঢাকা মেডিকেলের নিউরোসার্জন বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান সাংবাদিকদের যেমনটি বলেছিলেন যে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে আহ, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি বলছেন আহ, যে এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করার জন্য এবং গ্রেফতার করার জন্য তদন্ত অভিযান এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আজ বেলা 1টার দিকে তার যে চিকিৎসক রয়েছেন ডক্টর আব্দুল্লাহ রয়েছেন, তিনি সাংবাদিকের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তার অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। বিগত 3 দিনের যে তার শারীরিক অবস্থা সেখান থেকে আসলে খুব বেশি উন্নত হয়নি। তার ব্রেন ভেদ করে গুলি বের হয়ে যাওয়ার পর গুলির একটি অংশ তার মস্তিষ্কে থেকে যায় এবং সেটা চিকিৎসকরা বের করেছেন এবং তার যে মাথার যে খুলি, সেই মাথার খুলি কিন্তু খুলে রাখা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম 24 জুলাইয়ের যে আহ্বায়ক ছিলেন তিনি এসেছেন, তিনি যেমনটি কথা বলছেন তিনি নিজে থেকে নিঃশ্বাস নিতে পারছেন। তবে ডাক্তার কিন্তু আজও একই কথা বলেছেন, তিনি নিজে থেকে নিঃশ্বাস নিতে পারছেন, তবে মাঝে মাঝে সেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অক্সিজেন স্বল্পতা, ব্রেন কিন্তু সেরকমটা সাপোর্টেড পাচ্ছে না এবং ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে, আজকে সিটি স্ক্যান করে যেটি তারা জানতে পেরেছে। এবং একই সাথে তার আপনারা জানেন তিনি এই যে আহত হওয়ার পর তার চিকিৎসা ব্যয় কিন্তু সরকার বহন করবে বলে কিন্তু ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে রাজনৈতিক দলে যারা রয়েছেন তারা সেই একই কথা বলেছেন, নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার পরপর ছাত্রদল থেকে শুরু করে শিবির, ছাত্র শিবির যারা রয়েছেন তারা সবাই প্রতিবাদ জানিয়েছেন, মিছিল করেছেন এবং আমরা যেমনটি দেখেছি গতকালকে সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে এই ঘটনার জন্য। একই সাথে এই ঘটনার দিন অর্থাৎ শুক্রবার দিন রাতেই ডাকসুর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে ঢাবি থেকে। আমরা সেখানে কিন্তু একই কথা বিষয় দেখেছি এবং তারা কিন্তু 24 ঘন্টা একটি আলটিমেটাম দিয়েছেন। যদিও সেই 24 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামি যারা রয়েছেন, সন্দেহভাজন তালিকায় যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ কিন্তু এখন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আজকে বেলা 4টার সময় ডিএমপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে হয়তো আরো বিস্তারিতভাবে জানানো হবে। তবে শরীফ ওসমান হাদি যিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং একই আসন থেকে বিএনপির সাবেক বর্ষীয় নেতা এবং সাবেক মন্ত্রী, সাবেক এমপি মির্জা আব্বাস তিনি এই একই আসন থেকে নির্বাচন করেছেন এবং একই সাথে বাংলাদেশ ইসলামী জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনি কিন্তু এই একই আসন থেকে নির্বাচন করছেন। তো শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থাতে রয়েছে, তিনি এখনো শঙ্কামুক্ত নন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে হবে কিনা সেই বিষয়ে পরিবার এবং ডাক্তার বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবং তার ব্রেন এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে। ব্রেন এখন পর্যন্ত আগের মতো কাজ করছে না এবং ব্রেন যেহেতু গুলি ভেদ করে বের হয়ে গিয়েছে সেখানে ব্রেনের ভিতরে গুলির খোসা ছিল এবং ব্রেনে রক্ত জমাট বেঁধে এখনো আছে, ডাক্তার যেমনটি বলছিলেন এবং তার মাথার খুলে রাখা হয়েছে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এবারকের হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র তার সর্বশেষ অবস্থা।